তোমার যাওয়া আজ 1 বছর হয়ে গেল। আর কতদিন তোমাকে ছেড়ে থাকবো বলো? তুমি বাড়ি আসো। তুমি কান্না করো না, আমারও বিদেশে থাকতে কষ্ট হয়, কিন্তু কি করবো বলো? আমাদের একটা ছেলে আছে, ওর ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে। তোমার কথাটাও ঠিক, কিন্তু কিছুদিন বাড়িতে থেকে গেলে হতো না? আচ্ছা ঠিক আছে, আমি সামনে ঈদেই বাড়ি যাব। একটা কথা বলবো বলছিলাম। কি কথা বলো? বলছি তোমার কাছে এখন লাখখানিক টাকা হবে? এত টাকা নিয়ে তুমি কি করবা? এখন সোনার দাম যেভাবে বাড়ছে, বাবুর জন্য একটা মালা করে রেখে দিলে হতো না? এটা তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে কিছু টাকা ধার নিয়ে আজকেই তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। অবশ্যই, তাহলে বিকালের মধ্যে পাঠিয়ে দিও। আমি আজই মালা আনতে যাব। আচ্ছা ঠিক আছে, এখন কাজের সময় হয়ে গেছে, আবার রাতে ফোন করব। ঠিক আছে। তুমি এসছো? এই দেখো, এক্ষুনি 1 লাখ টাকা মেরে দিয়েছে। ভেরি গুড। চলো তাহলে আজকে তোমাকে বিয়ে করব। এই দিনের বেলায়? রাতে গেলে হতো না? তুমি ভয় করছো? এই গ্রামে কারোর সাহস নেই আমার উপরে কথা বলার। চলো। সে তো আমি জানি। থামো, আমার গয়নাগুলো নিয়ে আসি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন। কি ব্যাপার, বাড়িতে 2 দিন ধরে ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। তাহলে কি ফোনটা খারাপ হয়ে গেল? একবার চাচিকে ফোন করে দেখি। হ্যালো চাচি, 2 দিন ধরে তোমার বৌমাকে ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। তুমি ফোনটা লেগে একটু দাও না। এই রিয়াজ, বৌমাকে নিয়ে এত কেলেঙ্কারি হয়ে গেল, তুই কি কিছুই জানিস নি? না চাচি, আমি তো কিছুই জানিনি। কি হয়েছে? তোর বউ ওই পাড়া শাকিল মস্তানের সাথে পালিয়ে গেছে। তুমি কি বলছো চাচি? আমার বেশি হয়েছে না। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর ছেলের কান্দন কেউ থামাতে পারছে না। ঠিক আছে, আমি আজকে বাড়ি যাবো। আব্বা, তুমি এসেছো? মা আমাকে দিয়ে চলে গেছে। তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। আমি মায়ের কাছে যাবো। হ্যাঁ মধু, আমি তোমার মাকে ফিরে নিয়ে আসবো। ওইসব বাদ দে, বাচ্চাটা কিচ্ছু খায়নি, ওকে আগে খাওয়ানোর ব্যবস্থা কর। তুমি কিছু খাও না মধু, আগে কিছু খাও, তারপরে তোমার মায়ের কাছে নিয়ে যাবো। না, আমি খাবো না। আমি আমার মায়ের সঙ্গে খাবো। তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। ঠিক আছে, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাবো, চলো। রিয়াজ, ওই বাড়িতে যাসনি তুই। শাকিল খুব খারাপ ছেলে, ও যদি তোর কোনো ক্ষতি করে দেয়। খুব জোর মেরে ফেলবে, তার বেশি তো না। শাকিল ভাই, বাড়িতে আসো। কি ব্যাপার, তুই আমার বাড়িতে? আমার এই ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু তার মাকে একটিবার দেখার জন্য। তুমি একটু ওকে ডেকে দাও না। বিশ্বাস করো, আমি ওকে নিতে আসিনি, শুধু একটিবার ওর মায়ের সঙ্গে দেখা করে নিয়ে চলে যাব। ঠিক আছে, ডাকছি। তুহিনা, একটু বাইরে এসো তো। মা, তুমি আমাকে চাই চলেছো কেন? মা, তুমি আমাকে চাই চলেছো কেন?
চলো না মামারি, তোমাকে তো আমার একটু ভালো লাগে না। ছাড় আমাকে, আমি তোর মা না। তুই না? এটা তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমি এখানে কেন এসছো? ভদ্রভাবে তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও। যাবো, অবশ্যই যাবো। যে নিজের সন্তানকে অস্বীকার করে সে কখনো মা হতে পারে না। সে একটা ডাইনি। তোর এত বড় সাহস আমার বউকে ডাইনি বলছি? তুই না, ওকে চড়িয়ে বাড়ি থেকে বার করে দাও। বেরিয়ে বলছি, ভদ্রভাবে বেরিয়ে যা। বেরিয়ে বলছি, ভদ্রভাবে বেরিয়ে যা। আমি কোথাও তুমি দেখো চাইবো না। তুমি আমাকে ছেড়ে দাও মা। যত না আসবি তত তোদের মঙ্গল। এরপরে যদি এই বাড়িতে আসিস না, তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আজ তুই পর হলি আমাকে একা। কি বললো শুনতে পেয়েছিস তো? চলো তুই না, এক জায়গায় বেরোতে হবে। অন্যের ঘরে স্মৃতিদের ভিড়ে তোর হারিয়েছি আজ আমি। জ্বলছে দাবানলে বুকে, তুই যে আমারই জীবন মরণ। থাকবো কি করে তোকে ছাড়া। যত না আসবি তত তোদের মঙ্গল। এরপরে যদি এই বাড়িতে আসিস না, তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। রিয়াজ, ঘরে আগুন জ্বলছি আর তুই পালিয়ে আসছিস কেন রে? আমি জানি না, আমি জানি না। এই তোমরা আছো? আমি মরবই, আমি মরবই। এখন আবার কে আসলো? কি ব্যাপার আপনারা? কি রে, খুন করে এসে শান্তিতে ঘুমানো হচ্ছে? চল থানায়। আমি খুন করিনি, আমি খুন করিনি স্যার। আমি সত্যি বলছি, আমি খুন করিনি। চুপ, একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই যে খুন করেছিস তার প্রমাণ আছে। তোমরা কি দেখেছো তাই বলো। স্যার, আমরা আগুন দেখে দৌড় মেরে যাচ্ছিলাম। ঠিক সেই সময় ওই ঘর থেকে রিয়াজ বার হয়ে পালিয়ে আসছিল। ওকে জিজ্ঞেস করলাম, ও জানি না বলে পালিয়ে আসলো। এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? এই, ওকে নিয়ে চলো। বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। তাহলে বল, ওই ঘরে কি করতে গেছিলি? ওই ঘরে, ওই ঘরে আমি মরতে গেছিলাম। তুই মরতে গিয়েছিলি না কাউকে মারতে গিয়েছিলি সেটা আদালতে প্রমাণ হবে। ওই, ওকে নিয়ে চলো। না স্যার, আমি খুন করিনি, আমি নির্দোষ। স্যার আমাকে মারি না স্যার, স্যার আমাকে মারি না। আমি নির্দোষ স্যার, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি স্যার, আমি নির্দোষ। আমাকে ছেড়ে দেন স্যার, আমাকে ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, তোর সাথে আর কে কে ছিল, আর কেনই বা ওখানে মার্ডার করলি? স্যার,
যে ছেলেটা মার্ডার হয়েছে সেই ছেলেটা এই ছেলেটার বউকে 1 সপ্তাহ আগে পালিয়ে গিয়েছে, সেই জন্য এই ছেলেটাকে মার্ডার করেছে। এবার বুঝতে পেরেছি, ওকে আজকেই কোর্টে চালান করে দেবো, সারা জীবন জেলের ঘানি টানবে। কাল থেকে আপনাকে একটা কথা বলবো ভাবছি, যদি কিছু মনে না করেন। কি কথা বাবা, বলো। আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তাহলে আপনি জেলে কেন? কি করেছেন? সে অনেক কথা বাবা, ওই কথা যখন মনে পড়ে আমার খুব কষ্ট হয়। কি কথা বলেন না আমাকে। জানো বাবা, আমার একটি মাত্র ছেলে ছিল, তার জন্য জমি জায়গা সব বিক্রি করে আমি তাকে বড় ডাক্তার বানিয়েছিলাম। সে বিদেশে থাকতো, আমার বাড়িতে বড় অভাব, একবেলা হাঁড়িতে ভাত জুটতো না। হঠাৎ আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল, ছেলেকে ফোন করে বললাম টাকা পাঠাতে, সে টাকা পাঠালো না। সারাদিন এদিক ওদিক ছুটাছুটি করে টাকা জোগাড় করতে পারলাম না, তবুও ছুটতে ছুটতে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি আমার বাড়িতে চলুন, আমার বউ প্রচন্ড অসুস্থ। যাবো তো, কিন্তু বাড়িতে গেলে 1000 টাকা ফি লাগবে, দিতে পারবে তো? ঠিক আছে ডাক্তারবাবু, আমার ছেলে টাকা পাঠালেই আপনার 1000 টাকা ফিস দিয়ে দেবো। যে ছেলে তার বাপ মায়ের খোঁজ নেয় না, সে টাকা পাঠাবে? ও টাকা পাঠাবেও না, তোমার বাড়িতে যাবও না। ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ি, আপনি না গেলে আমার বউটা মারা যাবে, আপনি চলুন ডাক্তারবাবু। এই কথাটা আগে ভাবার দরকার ছিল, তোকে বারবার মানা করেছিলাম জমিতে বিক্রি করে ছেলে পড়াইসনি, আমার কথা তো শুনবি নি, এবার ঠেলা বস। ছেলের পিছনে খরচ করে আমি বড় ভুল করেছি ডাক্তারবাবু, দয়া করে আপনি চলুন। তুই যতই বলিস নি কেন, নগদ টাকা ছাড়া আমি যাব না। তারপর বাড়িতে এসে দেখি আমার বউটা মারা গেছে। তারপরে আপনার ছেলে বাড়ি এসেছিল? না, সে আসেনি। আমি তাকে কতবার ফোন করে বলেছি, শেষবারের মতো তোর মায়ের মরণটা দেখে যা। সে উত্তরে বলেছে আমার জরুরি মিটিং আছে, যেতে পারবো না। তাহলে তুমিই বলো বাপ, মিটিং আগে না মায়ের মরা মুখ দেখা আগে? আপনি কাঁদেন না, শান্ত হন। তারপরে কি হয়েছিল? তারপর রাগের মাথায় ছেলে যে কলেজে পড়েছিল, আমি সেই কলেজের অফিসে যাই। এই কলেজ বন্ধ করো, এই কলেজে একটা মানুষ তৈরি হয় না, এই কলেজে সব মানুষ তৈরি হয়, এই কলেজে সব মানুষ তৈরি হয়। এইসব আপনি কি বলছেন? শিক্ষাই তো হলো জাতির মেরুদণ্ড। মিথ্যা কথা, যদি তাই হতো তাহলে ডাক্তাররা কোনোদিন কষাই হতো না, ওই শিক্ষিত মানুষরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না। আমি হাজার হাজার টাকা খরচ করে এই কলেজে ছেলেকে মানুষ করতে পাঠিয়েছিলাম, তোরা অমানুষ করলি কেন? বল বল, তোরা বল জবাব। আরে আরে, এ কি করছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। রফিক বাবু, এক্ষুনি থানায় ফোন করুন। সেই দিনের পর থেকে আমি জেলে। জানো বাপ, আমার একটা মেয়ে আছে, সে যে কি করছে আমি কিছুই জানি না। সেই দিনের পর থেকে আপনার ছেলে আপনার কোনো খোঁজ নেয়নি? না বাপ, খোঁজ নাইনি। আমিও চাইনি ওই কুলাঙ্গার ছেলে আমার সামনে আসুক। শীষ মোহাম্মদ, তোমার সাজা মুখ হয়ে গেছে, তুমি বাইরে এসো। তার মানে আপনি ছাড়া পেয়ে গেলেন? তাই তো বলছে বাবা, তুমি ভালোভাবে থেকো, তুমি নির্দোষ, দেখবে তুমি অল্প দিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। রিয়াজ, এই রিয়াজ, তোর বউ তো ছেলেকে খুন করে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে।
তুই কি বলছিস রে? এখন তুই কি করবি? শেষবারের মধ্যে কিন্তু ছেলের মুখটাও দেখতে পাবি না। আমি পালাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। আগে তুই নাকি খুন করবো, তারপর আমার মরা মেয়ের মুখ দেখবি।